আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো আমার বর বাজার নিয়ে চলে এলো, তারপরে চা খেয়ে চলে যাবে দোকানে। এদিকে আমার ছেলের স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে, তাই ওর লাঞ্চ বক্সটা তাড়াতাড়ি করে দিলাম। আজকে লাঞ্চে দিয়েছিলাম রুটি আর একটুখানি আলু ভাজা। ছেলেকে তো রেডি করে দিলাম, এবার বিছানায় মশারির বিছানা আছে, মশারিটাকে তুলে নেব। আসলে যেই ঘরে বাচ্চা থাকে সেই ঘরে মশারি না টাঙালেই নয়। মশারিটা তুলতে গিয়ে দেখি আমার আম্মুটা উঠে পড়েছে। তো তারপরে উঠে পড়েছে বলে ওকে আমি আগেই খাইয়ে দিলাম। আমার মেয়েকে আমি দুবার ফিডার খাওয়াই, একবার দুপুরে একবার রাত্রিরে। আর এটা শুধু অভ্যাস করানোর জন্যই, কারণ কিছুদিন পর ওর 6 মাস পূরণ হয়ে যাবে, তারপর তো ওকে ফিডার খাওয়াতেই হবে। তাই তারপরে ছেলে বেরিয়ে পড়ল স্কুলে। তো আমরা যেহেতু 4 তলার উপরে থাকি, আমার ছেলে একাই নিচে চলে যায়। ওর পাপা নিচে দাঁড়িয়ে থাকে, ওখান থেকে ওকে স্কুলে নিয়ে চলে যায়। আচ্ছা, তোমরা কি তোমাদের বেবিকে কোনো তোলা দুধ খাওয়াও? তাহলে আমাকে একটু সাজেস্ট করে তো, কোন কোম্পানির দুধ ভালো বাচ্চাদের জন্য। সকালে উঠে যতক্ষণ না পর্যন্ত ছেলেকে স্কুলে পাঠাতে পারছি ততক্ষণ মনে হয় যুদ্ধ চলে। স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে তারপরে একটু রেস্ট পাই। চলো গল্প করতে করতে রান্নাটা করে নিই। আজকে করব মাছের কারি, কলাই আলুর চচ্চড়ি আর শাক ভাজা। চলো আমি রান্না করে নিই, আর তোমরা কে কী দিয়ে ভাত খেলে আমাকে একটু বলো। মেয়েদের কাজের শেষ হয় না। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করলেও মনে হয় আরও কিছু কাজ বাকি থেকে গেল। আর যেই বাড়িতে বাচ্চা থাকে সেই বাড়িতে আরোই কাজের শেষ নাই। আচ্ছা, তোমরা সকাল থেকে উঠে কি কি কাজ করো আমাকে একটু কমেন্ট করো তো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, আর একটা শেয়ার অবশ্যই করে দিও। টাটা বন্ধুরা।